এটা এক্সপেক্ট করেছিলি সেন্টার কাছ থেকে? আমি হয়তো নিখুঁত মানুই, কিন্তু আমি আমার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে সর্বোচ্চটা দিয়ে যাব প্রতিটা মুহূর্তে। আমাদের মানুষের জীবনে না সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে শরীরের সুস্থতা, পয়সা আর হচ্ছে পরিবার, একটা সুস্থ পরিবার। একটু ভালো থাকার জন্য, একটু টাকা রোজগার করার জন্য কত মানুষ কতভাবে পরিশ্রম করে। এটা আমি আগেও করেছি, এখনো করে যাচ্ছি, আর ভবিষ্যতে হয়তো করেও যাব। হ্যাঁ, নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, প্লাস আমার সন্তানের জন্য। আমি চাই না আমার সন্তান শুধু তার বাবার কাছ থেকে আবদার করুক, আমি চাই তার মায়ের কাছ থেকেও আবদার করুক, আর যখন সেটা আবদার করবে আমি মন খুলে সেটা দিতে পারবো। আর রিসেন্টলি আমার জীবনে একটা দুর্যোগ নেমে এসেছে, সেটা হচ্ছে আমার মিক্সার গ্রাইন্ডার নিয়ে। মানে এতটাই আমি প্রবলেম ফেস করছিলাম এই প্রায় এক সপ্তাহের কাছাকাছি, যার কারণে আমাকে একটা নতুন মিক্সার গ্রাইন্ডার কিনে আনতে হয়েছে। তাও হচ্ছে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছে শুধুমাত্র প্রীতমের কারণে। কি হয়েছে না হয়েছে আমি বলছি। মানে আমার মিক্সার গ্রাইন্ডারটা তোমরা জানো আমি শিলিগুড়িতে কিনেছিলাম, আর বেশ সুন্দরভাবে চলছিল, অনলাইন থেকেই নিয়েছিলাম। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে প্রীতম কিছু ভুলভাল দিকে ঘুরিয়ে দেওয়ার কারণে ওটা কিছু একটা হয়ে গেছে প্রবলেম। ওটা আবার দোকানে সারাতে দিয়েছিলাম, সে আবার আরও সুন্দর করে খারাপ করে দিয়েছে। দেখাও, দেখে নাও। দেখো এই জায়গাটা তুমি দেখো, তুমি খারাপ করেছিলে আগের বারে ভুল ভাল দিকে ঘুরিয়ে। আমার এত ভালো মিক্সার গ্রাইন্ডারটাকে নষ্ট করে দিল লোকটা, ভুল ভাল দিকে ঘুরিয়ে দিয়ে পুরো শর্ট সার্কিট করে দিয়েছে। এইটা এই যে খাপটা এমনি করে নিয়ে এমনি করে যখন তখন ঢুকিয়ে এমনি এমনি করতে নেই এটাকে। হ্যাঁ, সত্যি বলতে আমার খুবই খারাপ লেগেছে। ওই মিক্সার গ্রাইন্ডারটা খুবই ভালো ছিল, অ্যান্ড সবাই আমাকে লিঙ্ক চেয়েছিলে। আমি আপ্রাণ চেষ্টা করছি গ্রাইন্ডারটা ঠিক করে নিয়ে আসার। কারণ ওই মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করার পর বিশ্বাস করো আমার কোনো গ্রাইন্ডারের প্রতি কোনো ভালোবাসা বলো কিচ্ছু নেই, আবার ওইটাই চাই ঠিক করে। তো আজকে ফার্স্ট টাইম এটাকে বেটে দেখছি ঠিকঠাক আসছে কি না। মানে আমার কেন জানি না মন পোষাচ্ছে না এটাতে বেটে। তো আমি যেহেতু মাটন রান্না করব তাই ভাবলাম একটুখানি মশলা বেটেই দেখি ঠিকঠাক আসছে কি না। তো যেমন আগে ইউজ করতাম মিক্সার গ্রাইন্ডার সেরকমই, কিছু আলাদা কিছু তো না। কিন্তু ওই গ্রাইন্ডারটা মানে এত ভালো ছিল আমার, মানে যারা দেখেছো তারাই জানো, কি আর বলবো। তো এখানে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাটনটা। রিসেন্টলি আমি খুব ভালো মাটন রান্না করছি, কি করে করছি জানি না, বাট খুব ভালো হচ্ছে মাটন রান্নাটা করা। আর এখন একটা জিনিস করি কি, আগে প্রেশার কুকারে মাটন রান্না করতাম, বাট এখন আর প্রেশার কুকারে মাটন রান্না আমি করি না। এখন যেটা করি সেটা পুরোটাই কড়াইয়ে করি, আর কড়াইয়েই মাটনটাকে সেদ্ধ করার চেষ্টা করি। এখানে পেঁয়াজটাকে আমি এভাবেই চপ করে নিই। আগে ভাবতাম অন্যভাবে পেঁয়াজ চপ করলেই মাটন রান্না করা যায় বা চিকেন রান্না করা যায়, এত ছোট ছোট করে পেঁয়াজ চপ করে মানে মাটন চিকেন রান্না করা যায় না। বাট এখন দেখছি বেশ ভালোই হচ্ছে রান্নাটা, খারাপ না। আমার এই তেলের উপর চিনি দেওয়া দেখে অনেকেই বলে যে কেন দাও, এটা আসলে আমি জানি না কতটা ঠিক বা ভুল। বাট মানে তেলের উপরে চিনি দিলে নাকি মাংসের কালার বা রান্নার কালার খুব ভালো আসে, যেটা অ্যাজ ইউজুয়াল আসে। বাট কতটা এটা কাজের জিনিস আমি জানি না, বাট দিই, ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো পেঁয়াজটাকে আমি নুন, একটু চিনি এইসব দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এটার মধ্যে কিছুই নেই, আদা রসুন, জিরে, ধনে, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু একসাথে বেটেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। ব্যাস আর কিছুই মশলা নেই, ব্যাস এইটা দিয়েই রান্না করব পুরো রান্নাটা। এবার এটাকে কষানো, আর কিছুটা মশলা দেখলে মাটনের সাথে আমি মাখিয়ে রেখেছি ওটা হালকা করে। তো এরপর মাটনটা দিয়ে বেশ কষা কষা করি এই কদিন রান্না করছি, ঝোল খাওয়াই হচ্ছে না। আর তোমরা জানো এখন আমার রিসেন্টলি ভীষণ প্রিয় হচ্ছে মাটন। চিকেন আমি খেতেই পারি না, যদি বা প্রীতম মাঝে রান্না করেছিল আমি খেয়েছি, কেউ রান্না করে দিলে খেতে পাচ্ছি, বাট গন্ধ লাগলে মানে নিজে রান্না করে খেতে পাচ্ছি না চিকেনটা, এটাই একটা সমস্যা হচ্ছে। তো এই যে মাটনটাকে ভালো করে কষি রান্না করব, আপাতত এটা মাখিয়ে রান্না করব। তারপরে যদি রসুন আলু দিতে হয় পরে অ্যাড করব, বাট এই মুহূর্তে এখন অ্যাড করব না আলু বা দেখো কারণ রসুনটাও আমি অ্যাড করে দিয়েছি, দুটো রসুন দিয়েছি। এই রকম মাংসতে না রসুনটা দিয়ে খেতে ভাল লাগে। আর আমরা এখন মানে প্রায় বলতে পারো কিছু মাস ধরে মাটনটা অন্য একটা জায়গা থেকে নিয়ে আসছি। মাটনটা বেশ ভালো, আগে যেখান থেকে মাটন নিতাম তার ব্যবহার বা মাটনের কোয়ালিটি কোনোটাই ভালো ছিল না, তাই বন্ধ করে দিয়েছি মাটন নেওয়াটা। এই শীতকালে কার কী প্রবলেম হয় জানি না, বাট আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়,
যেটার কারণে প্রতিদিন শ্যাম্পু করলে প্রতিদিনই ড্যান্ড্রফ দেখা যাবে মাথার মধ্যে। হাজার চেষ্টা করেও কমাতে পারছি না। কিছু জিনিস কম হয়ে গেছিলো ঘরে, তো সেই জিনিসগুলি আনতে গেছিলাম। স্পেন্সার গেছিলাম, মনে হলো ওখানেই যাই, দেখি কোনো কিছু অফার চলছে নাকি। তো আমার এখান থেকে একটা চা ছাকনা নেওয়ার ছিল। এই চা ছাকনাগুলো ভীষণ ভালো, বাইরে থেকেও কিনে দেখেছি, বাট এইরকম চা ছাকনাগুলো আমার বেশ ভালো লাগে। তো প্রীতম বলছে এত বড় নিতে হয় না, একটা ছোট দেখে নে। তো এইটাই নিলাম, ভালো লাগছিলো। তো এই যে শুরু করলাম। তারপরে কফি নেওয়ার ছিল, কফিটা নিলাম। এই কফিটা আমার লাগে। গ্রিন টি রিসেন্টলি খাওয়া শুরু করেছে আমাকে, তো গ্রিন টিটা শেষ হয়ে গেছিলো, তাই গ্রিন টিটাও নিতে গেছিলাম। ওইগুলোই টুকিটাকি বাজার করার ছিল। দিন পর আসা হয়েছে। হরলিক্স খাবে? খাবে বলছে। কত আছে দাম? অর্ক হরলিক্স এটা কত এমআরপি কত আছে দেখো, সাদা রঙের হবে থাকে সামথিং। আমি এখন সত্যি বাজার হাট যাই না, কারণ আমি ভেবে যাই এটা নেব, তারপরে প্রচুর জিনিস নিয়ে চলে আসি। ওই জন্য প্রীতম আমাকে নিয়ে যায় না, আর আমিও যেতে চাই না। কারণ আমি যদি না যাই তাহলে 100 টাকার বাজার হয়, আমি গেলে 1000 টাকার বাজার হয়ে যায়। ওই কারণে আমি যাই না, জানো, ফালতু জিনিস তুলে নিয়ে চলে আসি। এখানে ভালো অফার চলছিল, তাই আমাদের তো এখন প্রায় দিনই স্যান্ডউইচ এগুলো খাওয়া হয়। কারণ এখন সকালের ব্রেকফাস্টটা প্রীতমই বানায়, বাকি রান্নাগুলো সব আমি করি, কিন্তু ব্রেকফাস্টটা ওই বানিয়ে দিয়ে যায়। আমাদের এত জিনিস নেওয়ার কথাই ছিল না, যে পরিমাণ জিনিস নিয়েছি। লেগেছে মা বেটা মিলে, মানে যা তা। হ্যাঁ বৃষ্টি ম্যাগি নিয়ে গেছি, চাপ নেই। তো আমাদের মার্কেটিং করা কমপ্লিট, এই যে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পার্কিং এর দিকে। এই যে পড়ে যাবি। তোমাদেরকে বললাম না সকালবেলায় আমি উঠি না, সত্যি আমি উঠি না। আর এটা নিয়ে হাজারটা মানুষ হাজারটা কথা বললেও এটা আমি চেঞ্জ করতে পারবো না। আমি ভোরবেলায় উঠতে পারি না, আমার কষ্ট হয়, সেই কারণে আমি উঠি না। কিন্তু হ্যাঁ, প্রীতম আমার ভোর ভোর উঠতে খুব ভালোবাসে, মানে পারে খুব ভালো উঠতে। দেখো, সত্যি বলতে ভগবান সবাইকে সব দিকটা দিয়ে পাঠায় না, আমাকে দিয়ে পাঠিয়েছে না তোমাকে দিয়ে পাঠিয়েছে, মানে আমরা কেউ কোনো দিক থেকেই পারফেক্ট না, আর হতেও পারবো না হয়তো। তারপরেও আমরা একে অপরকে নিয়ে এত সমালোচনা করি, এত কুটকাচালি করতে ভালোবাসি, আর কিছু না। বিশেষ করে এটা আমরা মেয়েরাই মেয়েদের জন্য করি, ছেলেদের কখনোই দেখবে না আরেকটা ছেলেকে নিয়ে কুটকাচালি করতে, বাট আমরা মেয়েরা মেয়েদেরকে নিয়ে এই জিনিসটা করতে ভীষণ ভালোবাসি আর ভীষণভাবে করিও। তো এবার তোমাদেরকে বলি, আজকে হচ্ছে অর্কর ক্রিসমাসের ছুটি পড়বে, মানে ওদের ছুটি পড়ার আজকে লাস্ট দিন, মানে আজকে লাস্ট স্কুল হচ্ছে। এরপর 2026 ওর স্কুল খুলবে। আর ও যে সকালবেলায় টিফিনটা নিয়ে যায়, প্রতিদিন রাতে ওর বাবাকে বলে দেয় যে আমি এটা নিয়ে যাব সেটা নিয়ে যাব, কারণ বাবা নাকি খুব ভালো টিফিন বানায়। আর হ্যাঁ, আমিও তো খাই, বেশ ভালোই বানায়। আজকে আবার একটা নতুনত্ব কী সব টিফিন বানাচ্ছে, আলুর প্যাটি দিয়ে ওই স্যান্ডউইচ বানাবে। এটা বেশ সহজ, সকালবেলায় উঠে এসব যে কী করে করে ভগবান জানে। আর এখন ও তো বাস নতুন নতুন রান্না শিখছে, মানে আমার শরীর খারাপের সময় থেকেই রান্না আগে বিগড় বাইতি করে করতো, মানে করতে ভালো লাগতো না তাই করতো, বাট এখন রান্না বান্না করতে বেশ ভালোবাসে। ছুটির দিনগুলোতে আমাকে রান্না বান্না করে খাওয়ায়। দেখো বেশি কিছু করেনি, দেখলাম একটুখানি অরিগ্যানো, তারপরে তোমার চিলি ফ্লেক্স দিয়ে আলুটাকে মাখলো নুন টুন দিয়ে, তারপরে কিছু না একটা চিজের স্লাইস দিল, আর তারপরে একটুখানি আলু প্যাটিটা, তারপরে লেটুস পাতা তো আমার এনে ধুয়ে ভালো করে এইভাবে জিপলক ব্যাগের মধ্যে ঢোকানোই থাকে। এটা আমার এমনি নর্মালি খেতেই খুব ভালো লাগে, লেটুস পাতাটা না আমার বেশ ভালো লাগে খেতে। আগে ভীষণ খেতাম, তারপরে মাঝে তো খেতাম না সত্যি কথা বলতে, আর এখন আবার মাঝে মাঝে নিয়ে এসে খাই, যদি ভালো থাকে তাহলে খাই। তো তোমাদেরকে বলি, এই যে প্যাটিটা যেটা আলুর প্যাটিটা যেটা বানানো, ওইটাকে দিয়ে এই যে স্যান্ডউইচ যে গ্রিল মেশিনটা আছে এটা দিয়ে করলো। তো সব কিছু করে বেলা দিকে এখন এই যে মাটি রেডি করছি আমরা, এর মধ্যে সব রকম মিক্স করা হয়েছে, মানে কি কি সার দিয়ে করেছি এটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি। শীতের গাছ লাগানোর যে সময়টা থাকে সেই সময়টা আমার পেরিয়ে গেছে। তো আমার না খুব আফসোস হচ্ছে, এবছর ভেবেছিলাম আমি অনেক গাছ লাগাবো, কিন্তু কিছু করার ছিল না, দাদার বিয়ের জন্য ওই দিকেই সবটা ছিলাম, তো এই দিকটা দেখা হয়নি। আমি অনেক রকম গাছ নিয়ে এসেছি, যেমন এরকম অনেকগুলো গোলাপ গাছ নিয়ে এসেছি। আগের বছরে একটা গোলাপ নিয়ে এসেছিলাম, হাজারি গোলাপ, সেটাও আছে। এবছরও দুটো নিয়ে এসেছি। এই যে গ্রো ব্যাগগুলো মানে আমি অনলাইন থেকে কিনেছি, এই গ্রো ব্যাগগুলো এত ভালো। আমি না আগের বছর এত টব কিনে কিনে টাকা নষ্ট করেছি, কিছু বলার নেই। আর টবগুলো যে ভালো সেটাও বলবো না, বেশি দিন টেকেও না এই প্লাস্টিকের টবগুলো, জানো তো। বাট এই গ্রো ব্যাগগুলো এত ভালো, মানে
মাটি ভরলাম, রাখলাম, আবার যদি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দাও রাখা যায়। আমি তো এইগুলোই ব্যবহার করি ওই জন্য। হ্যালো, এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। এই ঘড়িটা একটুখানি লেট আছে, না ফার্স্ট আছে, ফার্স্ট আছে। তো এখন অর্ক ঘুমিয়ে গেছে। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। অর্কর জন্য প্রতি বছর তো হয় না, এই ক বছর প্রথম আসার পর থেকে অর্ককে স্যান্টার গিফট দেওয়া হচ্ছে। তো এই বছরও কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, ওর বাবা কিছু এনেছে, আমি কিছু এনেছি। চলো গিফটগুলো নিয়ে তারপর রাখি। দাঁড়াও এখানে, এটা আমি দিচ্ছি, এটা আমার বাবা দিচ্ছে। আমারটা প্যাকিং করা নেই, কাল সকালে উঠে দেখবে। কালকে সকালে উঠে ও খুলবে, তোমাদেরকে দেখাবো কি আছে। দাঁড়াও, কি ঘুমিয়েছে? বলতে না দেখ গিফট দিয়েছে। কে দিয়েছে? কি লিখে রেখেছিলি স্যান্টাকে? স্যান্টা পড়ে দিয়ে চলে গেছে। কি দিয়েছে দেখি? এই তো এদিকে খোল, টান। স্কুটার দিয়েছে। লিখেছিলি স্কুটার? না, স্কুটার চাই। চাইছিলাম তো তাই দিয়ে দিয়েছে। কারে বল কারটা লিখেছে, তার মানে বুঝতে পেরেছে স্কুটার চাই। ও চাই রে, খুল যা। স্কুটার দিয়েছে। স্কুটার দিয়েছে। এই স্যান্টা ক্লজ গিফট দিয়েছে? হ্যাঁ, 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 সান্টা ক্লজ দিয়ে দিয়েছে। স্কুটার দিয়েছে, স্কুটার দিয়েছে। এই দেখো স্কুটার। বাবা, আমি না নিজের জন্য বা আমার নিজের সন্তানের জন্য কিছু জীবনে করতে চেয়েছিলাম, মানে শুধুমাত্র আমি যে আমার ভালো থাকার জন্য করতে চেয়েছিলাম তা না, আমি অর্কর জন্য কিছু করতে চেয়েছিলাম। মানে সব কিছু শখ সাধের জন্য নিজের হাজব্যান্ডের উপর সবসময় ডিপেন্ড হব তাটা না। মানে আমি চেয়েছিলাম যে যখন হয়তো আমার ইচ্ছা করলো আমি কিছু কিনবো, তো আমি যদি বা জিজ্ঞেস করি সবটা কিনি, বাট ওই যে হয় না যে নিজের কাছে টাকা থাকলে একটা মনের জোর আসে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলতে চাইছি। আর এই যে এখানে অর্ক আমার কাছে কোনো কিছু চাইলে আমিও মন খুলে কোনো কিছু জিনিস দিতে পারি, এটাই। তো এই যে দেখো জ্যাকেটগুলো ছোট হয়ে গেছিলো, ও যা পরিমাণে লম্বা হচ্ছে, এই মুহূর্তে আমি ওকে যাই কিনে দিই সেটাই ছোট হয়ে যাচ্ছে। তো ওই জন্য দেখো এরকম দুটো জ্যাকেট কিনেছি। আর ওর বাবা ওকে এই স্কুটিটা দিয়েছিল, ও অনেক দিন ধরে এই স্কুটিটা চাইছিল, প্রায় হয়ে যাবে অনেকগুলো বছর ধরেই চাইছিল। মানে ও আমাকে অনেক আগের থেকে জিনিসগুলো চেয়েছিলো, যখন আমি ইনকাম করতাম না তখন থেকে। তো আমি কখনো দিতে পারিনি ওকে। তো আস্তে আস্তে সবই ওর আস্তে আস্তে যতটা পাচ্ছি ড্রিম ফুলফিল করার চেষ্টা করছি মা বাবা হিসাবে। আর এখন ঠান্ডায় এত হাওয়া আসে, আমাকে ডবল ডবল পর্দা দিতে হয়েছে, তবে গিয়ে ঠান্ডাটা একটু আটকেছে, দেখতেই পাচ্ছ। ফোন লাগবে তোমার? না না, লাগবে না। ও তেরি ভাই, এটা কখনো এক্সপেক্ট করিনি। এটা কখনো নয়। এটা এক্সপেক্ট করছিস? না, আমি কি করে জানবো? ছিঁড়ে দিস না। এটা এক্সপেক্ট করিস নি? না, এটা এক্সপেক্ট কি করে করবো? এত বড় লোহার রড। ভালো হয়েছে? সত্যি খুব বড়, বাবা রে। ভালো হয়েছে বাবা? হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। এটা সত্যি। পরে করবি। ওটা লাগাতে হবে মনে হয়, ফিটিং করতে হয়। এটা করো করো করো। দাদা, আমরা তো কিনে নিয়ে চলে এসছে, মানে প্রীতম তো এই স্কুটিটা কিনে নিয়ে চলে এসছে, বাট এটাকে কিভাবে সেট করতে হয় আমরা জানি না। ব্যাস সব কিছু গন্ডগোল করে রেখে দিয়েছি। এটা এক্সপেক্ট করেছিলি সেন্টার কাছ থেকে? দাদা এটা লাগাতে হয়, তারপর এটা লাগাতে হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে হবে, দিয়ে তারপরে ওটা উঠবে। আর এটা লাগিয়ে স্ক্রু ড্রাইভারটা লাগাও। দাঁড়া 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 দাঁড়া, ভেঙে দিও না। দেখো স্যান্ডটা দিয়েছে, আর তো স্যান্ডটা ঠিক করতে আসবে নাই। ওগুলো ভালো হয়েছে, দারুণ লাগছে এটা। এর সাথে আমি কার চাইছি, আর কার পেয়ে গেছি। সত্যি দারুণ পেয়েছি। দারুণ পেয়েছিস? হ্যাঁ, দারুণ পেয়েছি। আরেকটা গিফট
আছে দেখি। আরো যায়? না দেখ, আচ্ছা এগুলো বাচ্চারা খেলে, এইগুলো বড়রা খেলে, দেখ না। খুব ভালো করে এখানে প্রীতম এখানে কি করেছে খুলতে পারছিল না, মানে এখানে সিস্টেমটাই আমরা জানি না কীভাবে এটাকে ইউজ করে বা কি, আমরা নিজেরাও কোনোদিন ইউজ করিনি। যত দিন যাচ্ছে এই জিনিসগুলো বেরোচ্ছে আর দেখে অবাকও লাগে জিনিসগুলো। এখানে একটা বোকামো করেছে, এই প্যাঁচটাকে খুলে দিয়েছে ভুল করে মনে হয় প্রীতম, তারপরে বুঝতে পারছি যে এটা খুলতে হতো না। এবার কি হবে, কিছু তো করার নেই। ওই জন্য আবার আমি বললাম, মানে প্রায় ভাবতে পারবে না এটার পেছনে আমরা প্রায় 12টা অবধি লেগে আছি, বাট কোনোভাবেই আমরা এটাকে সেট করতে পারিনি। বাহ, অর্কর ভ্যাকেশনে ভালো একটা গিফট পেয়ে গেল। আরেকটা গিফট পেয়েছি, ওটা হচ্ছে আমার জ্যাকেট। একটা দুটো জ্যাকেট পেয়েছি। জ্যাকেটে পরে দেখ আয়নায় কেমন লাগছে। জ্যাকেটটা দেখে নিয়েছি, আমার মামা যেরকম আছে সেরকম ভালোই তো লাগছে। ভালো লাগছে। আর দেখো ওই চেনের মতো ওই জ্যাকেটটা ও কিনে দিয়েছিল, ওটাই পেয়েছিলাম। ওটাই ভালো কাটে, ঠিক করে ভালোই তো কাটে। আর ওখানে কিছুই বাধা দিতে হবে। আর আমার বন্ধু দিয়েছিল এটা স্কুটার পেয়েছে, স্কুটার আমি পেয়েছি, ও উল্টে আমার ওয়াইল্ড হেলমেট পেয়েছে। ও স্কুটার পাইনি, আমি পেয়ে গেছি। বাহ, অর্ক ভালো জিনিস পেয়ে গেল। আমি যদি লিখতাম কালকে স্যান্ডার কাছে তাহলে আমিও পেতাম। আমি লিখে দিচ্ছি আজকে। আজকে আর আসবে না, আবার একটা বছর অপেক্ষা। আবার একটা কথা, আর নেক্সট ক্রিসমাস আমি তোমার একটা আইফোন গিফট করব। আমার একটা ক্যামেরা বলে দিবি তো আমার ব্লগিং এর জন্য। আমার একটা ক্যামেরা লাগবে, একটা ল্যাপটপ লাগবে, বলে দিবি তো। আর আমার একটা সান্টা ক্লজ যদি আমাকে দিয়ে। জাম্পিং আমি ট্রাম্বলি হো 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 হো। মেরি ক্রিসমাস। মেরি হলো? ক্রিসমাস সবাইকে। আজকে মেরি ক্রিসমাস সবাইকে। এটাই না। ফাইনালি রাতের বেলা এটা সেট হয়েছে, আর এখন দেখো এটা নিয়ে এখন বেশ খুশি। এটা চেয়েছিল আর এখন হাতটা সেটও হয়ে গেছে। এসে পরে দুবার চালানোর পরই বেশ মজা পেয়ে গেছে। আমি একবার ভাবলাম চালাবো, তারপর দেখলাম যে না থাক, জিনিসটা আমার ওয়েটটা নিতে পারবে না, তাই আর চালাইনি। এখানে বেশ হাতটা পাকাপাকি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।